আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্কি ফার্ম ভিডিও থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া বরকতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে হোয়াইট আমেরিকান সিল্কি মুরগি, অরিজিনাল হোয়াইট আমেরিকান সিল্কি মুরগি। তো আপনারা দেখেন, মাশাআল্লাহ বাচ্চা মুরগি, বয়স 2.5 থেকে 3 মাস বয়স। বাচ্চা মুরগি দেখেন, মাশাআল্লাহ এগুলির সাইজ অনেক বড় হয়। তো দেখেন মুরগিগুলো খুবই সুন্দর কিউট দেখতে। তো আজকে আমি দেখেন একটা মাত্র হলুদ। তো আমার ছেলে চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত খাইছিল, সেটা খায়নি, অল্প কিছু রয়েছে ওইটা তাদের কাছে পেয়েছিল, তারা এটা খায় মাথা হলুদ ভালো করে বলেছে। দেখেন ওরা আপনারা যা দেবেন তাই খাবে ওরা, ফিট থেকে শুরু করে ভাত, মাছ, মাংস, সবজি, চানাচুর, বিস্কিট, এরা সবই খায়। ঠিক আছে, খানাটা করে তাদের কোনো ইন্টারেস্ট নেই, সামনে যা পায় তাই খাই, দেশের রুচিটা কেমন হয়। আপনারা যদি কোনো বই চান বলতে পারেন। হোয়াইট আমেরিকান সিল্কি মুরগি খানার ব্যাপারে কোনো সমস্যা নেই, আপনারা যা খান তাই এরা খেয়ে থাকে। ঠিক আছে, আপনারা বলতে পারেন, কোনো সমস্যা হবে না। তো খানার ব্যাপারে কী বলবো, আর রোগ শোক তেমন একটা নেবেলই চলে দেশি মুরগির যে, এটা মনে হয় আমার কাছে। আপনারা ঠান্ডাজনিত প্রবলেম হয় মাঝে মাঝে, আপনারা একটু ভ্যাকসিন খাওয়াই দিলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর তেমন কোনো রোগ আমি দেখিনি আজ পর্যন্ত। ইনশাআল্লাহ সামনে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তো একটু সতর্কতা থাকলে মাঝে মাঝে ভ্যাকসিন দিয়ে দিবেন, তেমন কোনো সমস্যা নেই। দেশি মুরগি যেমন বেটার, ওদের রোগ প্রতিরোধ আমার মনে হয় আর কি। তো এটা আমার ব্যক্তিগত ধারণা, মতামত। আপনারা কী জানেন, কী পাবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা পারেন, যতটুকু অভিজ্ঞতা থেকে বলছি, তাদের তেমন একটা রোগ শোক হয় ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি কোনো বই চান ছোটো পরিসরে বাণিজ্যিকভাবে না করে শখের বয়সে পালতে পারেন, ইউরোপিয়ান সিল্কি মুরগি আপনারা পালতে পারেন। ছোটো থেকে শুরু করেন, যে কোনো কাজ ছোটো থেকে স্টার্ট করেন। আপনার অভিজ্ঞতা হবে, এক্সপিরিয়েন্স হবে, আস্তে আস্তে বড়ো হয়। হঠাৎ তো বড় হওয়া যাবে না, যেমন সিঁড়ি 10 তলা 5 তলা এক লাফ দিয়ে তো যাবে না, 1 তলা 2 তলা আপনি এক এক সিঁড়ি করে এক স্টাফে উঠতে থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী আপনি 10 তলা যাবে। তো মানে যে কোনো বিজনেস, যে কোনো শখ, যাই কিছু বলেন, উদ্দেশ্য থাকে বেনিফিট, প্রফিট। আপনারা 1 থেকে 2 জোড়া নিয়ে শুরু করতে পারেন, ছোটো ছোটো। যারা ভবিষ্যতে এক এক সিঁড়ি এক এক ধাপ, ওই 2 3 4 1 জোড়া থেকে 2 জোড়া, 2 জোড়া থেকে 10 জোড়া, 20 জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন বাণিজ্যভাবে শুরু করতে পারবেন। আপনারা শুরু করতে হবে যে কোনো জিনিস। কথা আছে না, বেকার থাকার চেয়ে বেকার খাটা অনেক ভালো। আপনারা বেকার খাটেন, 1 জোড়া 2 জোড়া শখের বসে পালেন। চাকরির পাশাপাশি যারা বাসায় থাকে, তারা বা যাদের ঘরে 2 একটা বাচ্চা আছে, তারা শখের পালতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো একদিন শখে দেখবেন, একদিন বাণিজ্যিক রূপান্তর হবে। এই শখের দিন আপনার টাকা পয়সা পূরণের সহায়তা করবে এই শখে। ঠিক আছে, তো আপনি পালতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এইগুলো পালন পদ্ধতি খুবই সহজ। এটা তারা খাঁচাবদ্ধভাবে পালতে পারেন, বা মুক্ত অবস্থায় পালতে পারেন, বা ছেড়ে পালতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো আপনারা বিভিন্ন পদ্ধতিতে পালতে পারেন। তবে ছেড়ে পারলে ভালো হয়, স্বাস্থ্য করে চলাফেরা সমস্যা হয় না। যারা জায়গা কম, একটা ছোটো খাঁচা নিয়ে তারা 1 জোড়া 2 জোড়া পালতে পারেন। খাঁচাবদ্ধ করে পারলে তাদের স্কিন খুব সুন্দর থাকে, ময়লা থাকে মোটা হয় না। ছেড়ে পারলে একটু ময়লা, দেখেন আমার মুরগিগুলো ময়লা হয়ে গেছে। তো বেলকুনিতে তো বালু দিয়ে দিয়েছিলাম, ওই জন্য তো সমস্যা হয়েছে। তো আপনারা পালতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। আর রোজা আসছে ইনশাআল্লাহ, সামনে রোজা করে রাখার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল রিজিক খাবেন ইনশাআল্লাহ, তারা নামাজ পড়বেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হলো, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আমার কমেন্ট করবেন। তাহলে আর যদি কোনো এই মুরগির চান বা পালতে চান যে কোথায় পাবো, তাহলে আমরা কোনো নাম্বার দিয়ে দেবো, তাহলে আপনারা এই মুরগি সংগ্রহ করতে পারবেন। আলোচনা সাপেক্ষে আমি রেটটা বলে দেবো। ঠিক আছে, আমার কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার সিল্কি ফার্ম ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আপনারা পেতে পারেন। কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি তোদের চেষ্টা করব। আর যদি আপনারা কোনো অভিজ্ঞতা থাকে আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে
সহায়তা করবেন কমেন্ট করে, তাহলে উপকৃত হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।